পূজাচেরি নাকি দিঘি, কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আপনি যদি চাচ্চু সিনেমাটা দেখে থাকেন তাহলে কিন্তু সেই ছোট্ট মেয়েটার অভিনয় অবশ্যই আপনার মন কেড়েছে। সেই মেয়েটার নাম হচ্ছে কিন্তু দিঘি। এবং তারপর কিন্তু তিনি একের পর এক সিনেমা করেছে এবং সেই সিনেমাগুলো ছিল কাবুলিওয়ালা, এছাড়া চাচ্চু আমার চাচ্চু এবং এক টাকার বউ। এই ধরনের সিনেমাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে দিঘি অসাধারণ অভিনয় করেছিল এবং এই অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। এবং এই সিনেমাগুলো তিনি ৩-৪ বছর ধরে কিন্তু অনেক সিনেমা করেছেন এবং তারপর কিন্তু তার একটা লম্বা গ্যাপ থাকে এবং লম্বা গ্যাপের কারণে তিনি কিন্তু তারপরে আর মাঝখানে কোনো সিনেমা করেননি। কিন্তু যে বিষয়টা আমরা ইতিমধ্যে দেখেছি, তিনি কিন্তু টিকটকের মাধ্যমে অনেক বেশি ভাইরাল হয়েছেন এবং টিকটক করার কারণে তার কিন্তু একটা আলাদা ভক্তকুল আবার তৈরি হয়েছে। যেহেতু তিনি ছোট ছিলেন তখন কিন্তু তার অভিনয়ে অনেক ভক্তকুল ছিল, এখন টিকটক করার কারণে তিনি অনেক বেশি ভাইরাল হয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু উপস্থাপনা দিচ্ছেন এবং অনেকেই কিন্তু তাকে জিজ্ঞাসা করে যে আপনি আবার কি অভিনেত্রী হিসেবে আবার আসবেন, শাকিব খানের বিপরীতে কি আপনাকে নায়িকা হিসেবে আমরা দেখব? তখন কিন্তু দিঘি বলেন যে শাকিব খানকে তো ছোটোবেলায় আমি চাচ্চু বলে ডাকতাম, এখন যদি তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করি তাহলে যদি ভালো গল্প পাই তাহলে কিন্তু অবশ্যই আমি তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করতে আমার কোনো অসুবিধা নেই। এবং আমরা কিন্তু এও জানি যে সম্প্রতি তিনি তার কিন্তু এসএসসি কমপ্লিট করেছেন এবং এখন কিন্তু তিনি এইচএসসি ফার্স্ট ইয়ারে আছেন। এবং দিঘির ব্যাপারটা হচ্ছে তিনি যেহেতু অনেক চুজ করে ছোটোবেলায় সিনেমা করতেন এবং তার সিনেমার কিন্তু আলাদা একটা কোয়ালিটি ছিল এবং সেই কোয়ালিটির কারণে কিন্তু দিঘিকে সবাই পছন্দ করত। এবং এখন যে ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু অনেক বড় হয়ে গেছেন এবং বড় হয়ে যাওয়ার পর তার মধ্যে কিন্তু আরও অনেক ম্যাচুরিটি এসেছে এবং তিনি যে টিকটকে ভাইরাল হয়েছেন, সে ভাইরাল হওয়ার কারণ হচ্ছে তিনি যে গানগুলোতে তার এক্সপ্রেশনগুলো দেন, সেই এক্সপ্রেশনগুলো কিন্তু সেম অ্যাজ লাইক নায়িকাদের মতো এবং নায়িকাদের মতো হওয়ার কারণে তাকে কিন্তু সবাই প্রত্যাশা করছে যে তিনি কখন আবার নায়িকা হয়ে আসবেন। তিনি যেমন ছোটোবেলায় অনেক বেশি হিট ছিলেন, বড়োবেলাতেও অনেক বেশি হিট হবেন, তার আলাদা যে ভক্তকুল আছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যাশা করছে। এবং তার এই টিকটক ভিডিওর নিচে কিন্তু দেখবেন অনেক ভক্তকুল থাকে, তারা কিন্তু বলে যে আপনাকে কবে নায়িকা হিসেবে পাবো, কবে নায়িকা হিসেবে পাচ্ছি। এই ধরনের প্রত্যাশা কিন্তু সবার মধ্যেই থাকছে। অন্যদিকে আপনারা যদি খেয়াল করেন যে পূজাচেরি, তিনি কিন্তু তার বয়সও কিন্তু বেশি নয়, তিনিও কিন্তু কিছুদিন আগে এসএসসি কমপ্লিট করেছেন এবং তিনি কিন্তু এইচএসসিতে ভর্তি হয়েছেন এবং তার সাথে কিন্তু সিয়ামের অনেক সুন্দর একটি কেমিস্ট্রি কিন্তু হয়েছে এবং তাকে কিন্তু সকল ভক্তকুল ভক্তশ্রেণী কিন্তু তাকে পছন্দ করছে। তার পোড়ামন 2, তারপর তার দহন সিনেমার কারণে কিন্তু তার অভিনয়টি কিন্তু অনেক বেশি বিকশিত হয়েছে। আর এদিকে দিঘি কিন্তু ছোটোবেলায় তার অভিনয়ের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, মাঝখানে একটা গ্যাপের কারণে কিন্তু তিনি আর সিনেমাটা করেননি, কিন্তু তিনি এখন ভালো গল্প কিন্তু খুঁজছেন। এদিকে কিন্তু পূজাচেরি ভালো গল্পে অভিনয় করছেন, এদিকে কিন্তু ভালো গল্প খুঁজছেন দিঘি। তো আমরা বুঝতেই পারছি যে দিঘি যদি ভালো গল্প পায় তাহলে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি জমবে। এবং আমারও কিন্তু মনে হয় যে দিঘির যে টিকটকগুলো আমরা দেখি ভালোই লাগে, আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে এবং তার এক্সপ্রেশন কিন্তু একদম নায়িকাদের মতোই। এবং আমার কাছে মনে হয় দিঘি আসলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে যে কে আসলে বেটার পারফরমেন্স করতে পারে, যেহেতু তাদের বয়স একই এবং তারা কিন্তু একই ধরনের সিনেমার মেন্টালিটি নিয়েই কিন্তু এই সিনেমায় এসছেন। তারা ভালো গল্পের জন্য কাজ করতে চান, যেহেতু তাদের বয়স কম, তো তারা প্রথমেই চান তাদের প্রথম স্টেপটা যাতে ভালো হয়, তারা যাতে ভালো সিনেমার মাধ্যমে আবার তাদের প্রত্যাবর্তন করে। অলরেডি কিন্তু প্রত্যাবর্তন হয়ে গেছে পূজাচেরি, কিন্তু তিনি চান, দিঘি চাচ্ছেন কিন্তু ভালো সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তিত হতে। তো এই বড় দিঘিকে তো আমার অনেক বেশি ভালো লাগে। সো ডিয়ার ভিউয়ার্স, পূজাচেরি নাকি দিঘি, কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আনন্দ ভুবনের সাথেই থাকুন। আমি রাব্বি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।